পুণ্যভূমি সিলেট থেকেই আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ধানের শীষে ভোট চেয়ে আলিয়া মাদ্রাসা মাঠে বিশাল জনসমাবেশে বক্তব্য রাখেন তিনি। সমাজের কর্মসংস্থান তৈরি করতে চাই। আমার লক্ষ লক্ষ ভাই বোনেরা বেকার হয়ে বসে আছে, আমরা তাদেরকে বেকার রাখতে চাই না। ধানের শীষকে জয়যুক্ত করতে হবে, পারবেন ইনশাআল্লাহ। বুধবার দুপুর 12:20 সিলেট শহরের আলিয়া মাদ্রাসা মাঠে জনসমাবেশে বক্তব্য দেন তারেক রহমান। আমরা বহু মানুষের জীবনের ত্যাগের বিনিময়ে আজকে এই গণতন্ত্রকে আমরা প্রতিষ্ঠিত করার পথে এগিয়ে যাচ্ছি। এর মধ্য দিয়ে শুরু হয় বিএনপির আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা। এখন প্রিয় ভাই বোনেরা, এই কুফরের বিরুদ্ধে, এই হঠকারিতার বিরুদ্ধে, এই মিথ্যার বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আমাদেরকে ওই যে টেক ব্যাক বাংলাদেশে থাকতে হবে। আমরা দেশকে স্বৈরাচার থেকে মুক্ত করেছি, এখন মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করতে হবে। শুধু ভোট, শুধু কথা বলার অধিকার প্রতিষ্ঠিত করলে হবে না, মানুষকে স্বাবলম্বী করে নিজের পায়ে গড়ে তোলার ব্যবস্থা করতে হবে। প্রত্যেকটি মানুষ, বাংলাদেশের মানুষ যাতে ঠিকভাবে ভালোভাবে খেয়ে পড়ে বেঁচে থাকতে পারে, প্রত্যেকটি মানুষ যাতে নিরাপদে রাস্তায় চলতে পারে, সেই ব্যবস্থা করতে হবে। সেটাই হচ্ছে টেক ব্যাক বাংলাদেশ। যেমন দিল্লি নয়, তেমন পিন্ডি নয়, নয় অন্য কোন দেশ, সবার আগে বাংলাদেশ। সমাবেশে তিনি বিগত 15-16 বছরে দুর্নীতি ও দুঃশাসনের অভিযোগ তুলে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। বিগত 15-16 বছরে উন্নয়নের নাম করে কিভাবে দেশের মানুষের সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করে দেওয়া হয়েছে, কিভাবে একের পর এক নির্বাচনে ব্যালট বাক্স ছিনতাই হয়েছে, কিভাবে আমিন নির্বাচন হয়েছে, কিভাবে নিশি রাতের নির্বাচন হয়েছে। তথাকথিত নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার তথা রাজনৈতিক অধিকারকে কেড়ে নেওয়া হয়েছিল। নির্বাচন ঘিরে নানা ষড়যন্ত্রের অভিযোগ করে একটি রাজনৈতিক দলের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন বিএনপি চেয়ারম্যান। নির্বাচনের আগেই একটি দল এই দিব ওই দিব বলছে, টিকিট দিব বলছে না, যেটার মালিক মানুষ না, সেইটার কথা যদি সে বলে, এক সেরে কি করা হচ্ছে, হচ্ছে না। যার মালিক আল্লাহ, যার অধিকার শুধু আল্লাহর একমাত্র, সবকিছুর অধিকার উপরে আল্লাহর অধিকার। কাজেই আগেই তো আপনাদেরকে ঠকাচ্ছে, নির্বাচনের ফলে তাহলে কেমন ঠকাবে আপনাদেরকে বোঝে নেবার। এর আগে মঙ্গলবার রাত 8:15 সিলেটে পৌঁছে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাই ও হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইয়ের মাজার জিয়ারত করেন তারেক রহমান। আমার সামনে উপস্থিত সকাল 11:30 সমাবেশে আসার কথা থাকলেও তিনি মাঠে পৌঁছান দুপুর 12টার কিছু পরে। জনসভা শেষে সিলেট থেকে মৌলভীবাজার, এরপরে হবিগঞ্জে গিয়েছেন তারেক রহমান। এর একটু পরেই এখানে এই ব্রাহ্মণবাড়িয়ায় আসবেন তিনি, যেখানে তিনি যে বার্তা দিচ্ছেন সেখানে মানুষকে দোয়া করতে বলছেন, পাশাপাশি ভোট চাচ্ছেন ধানের শীষের পক্ষে। এখান থেকে বের হয়ে তারেক রহমান যাবেন ভৈরব, তারপরে সেখান থেকে নরসিংদী, পরবর্তীতে যাবেন নারায়ণগঞ্জ এবং নারায়ণগঞ্জে সর্বশেষ তার পথসভা শেষ হবে। এবং তারেক রহমান এই পুরো জায়গাটিতেই বিএনপির পক্ষে, ধানের শীষের পক্ষে সাধারণ মানুষকে ভোট দেওয়ার জন্য আবেদন করেছেন, পাশাপাশি দোয়া করতে বলেছেন। সাজিদ আব্দুল্লাহ, চ্যানেল আই, ব্রাহ্মণবাড়িয়া। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার।